আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার নামটা জানতে পারি? আমার নাম আশা। আশা। তোমার দেশের বাড়ি কোথায়? বগুড়া জিগাতলি গ্রাম। ও, বগুড়ায় না? জি। বগুড়ার কি বিখ্যাত? বগুড়ার কি বিখ্যাত? দই বিখ্যাত। দই বিখ্যাত না? হ্যাঁ। যাই হোক, আশা করি খেয়ে যেতে পারবো, তোমাদের দেশে যেহেতু আসছে। হ্যাঁ। যাই হোক, একটু ফান করলাম। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মার একটা ছোট বোন আছে, আর কেউ নেই। ও, বাবা মারা গেছে। বাবা মারা গেছে অনেক আগে? তাও 10-12 বছর হইলো। তাহলে তো অনেক আগে মারা গেছে। তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল? মার উপরে, মা পরের বাড়ি কাজ করে, ও, অনেক বাসা কষ্টে বাড়িতে কাজ করেন? দিন চালাইতেছে তার মধ্যে। তোমার বয়সটা কত? বয়সটা কত? বয়স এই 24। 24? হুম। কত বছর বয়স হলে পরে তোমার সাথে মেসে উঠবে তুমি মনে করো? যেমন তোমার বয়স 24-30 বছর ছেলে লাগবে, নাকি 22 বছরের ছেলে লাগবে, না 40 বছর বা 50 হয়ে গেছে? চলবে, যেহেতু আমার 24 অথবা 26-27 এরকম হলেও চলবে। ও, তোমার কি আগে বিবাহ হয়েছিল? জি ভাইয়া, আমি বিবাহিত। কতদিন সংসার করছো? সংসার করছি 4 বছর। 4 বছর। এর ভিতরে বাচ্চা কাচ্চা নেওনি? না, বাচ্চা কাচ্চা হয়নি। চলে আসার কারণটা কি? স্বামী মারা গেছে নাকি স্বামী বাজে ছিল, নাকি কারণটা স্বামী কি? মারা যায়নি, স্বামী জীবিত আছে, ও নেশা করে, পরের বুদ্ধি শুনে ও, মদ গাঁজা খায়, অত্যাচার করে, টর্চার ও করে। নেশাবানি করতো মানে এক কথাই, হ্যাঁ। যে সে নেশাবানি করতো, সে বাজে ছেলে, জি। তোমার সাথে অত্যাচার তারপর করতো? আমি আমার মার কাছে এসে বলছি, ও ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে। ও, যাই হোক, এখন কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ থাকা অবস্থায় তার ওয়াইফ অসুস্থ বা ওয়াইফ চলে গেছে, তার আত্মসাৎ করে টাকা পয়সা নিয়ে, ওরকম ম্যান হলে কি তোমার চলবে? ভাইয়া আমি চাই যে আর বউ নাই অথবা মারা গেছে ওরকম হলে ভালো হয় আর কি। যাক, তুমি চাচ্ছ যে আমি যেহেতু একটা সংসার করে আসছি, জি। আমার ভবিষ্যতে যেন আর কোনো কষ্ট বা কোনো যন্ত্রণার পোহাতে না হয়, এই তো? এটাই চাই, ভালো একটা মন চাই, ভালো একটা মনের মানুষ চাই। তুমি কি রান্না বাড়া করতে পারো? কিছুটা পারি। একটা সংসারে কাম কাজ করতে পারবে তো, এই তো? পারবো। ও, তুমি কি খেতে ভালোবাসো? সব কিছুই খেতে ভালোবাসি। ও, যাই হোক, যত গরিব মানুষ, হ্যাঁ। মাছে ভাতে বাঙালি সবই পছন্দের, কোনো সবই ফেভারিট খেতে খাবার হবে। নেই, এই তো? হ্যাঁ। যাক, তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয়? করি। তোমাকে কোনো প্রবাসী ভাই হোক আর বাংলাদেশি ভাই হোক বিয়ের সাথে করে যদি বলে যে তোমাকে পর্দা করতে হবে, তাহলে কি তুমি পারবে? পারবো, সে যা বলবে তাই করব। ও, যাই হোক, তোমার কোনো ফোন আছে? না ভাই, আমার ফোন ছিল, বাস্ট হয়ে গেছে, সিম সহ নষ্ট হয়ে গেছে। ও, ফোন ফোন একটা লাগে। ছিল, আর কেনার কোনো অ্যাবিলিটি না, নেই? এখন আর কিভাবে কিনবো, আমার মা তো অনেক কষ্টে চলে। ও, আচ্ছা। স্কিবার বাড়াতে চাচ্ছে না, মেয়েটা কোনো ফোন নাই, খুবই গরিব অসহায়, একদম নরম মেয়েটা, খুবই ভালো মেয়ে। তো যাই হোক, আমার পূর্বে পরিচিত মেয়ে, আশা করি কেউ ঠকবেন না। মেয়েটা খুবই কষ্টে আছে, একটা বিয়ে হয়েছিল, এখন তার বাবা নেই, মায়ের সংসারে আছে, খুব কষ্টে আছে। তো মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের নাম্বারে যোগাযোগ করলে মেয়েটাকে পাবেন। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।